যেহেতু আপনারা জানেন যে ইন্ডিয়াকে একটা স্যাংশন ওয়েভার দিয়েছিল, ও আমার স্মৃতি যদি ভুল না করে, আমি ঈদের আগের দিন রাত্রে খুব সম্ভবত এই মিটিংটা আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সাথে আমিও ছিলাম মিটিংয়ে। সেখানে আমরা মিটিংয়ে ওনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আমাদেরকে রাশিয়া থেকে যাতে 2 মাসের অন্তত অথবা 6 লক্ষ মেট্রিক টন আমাদের যেরকম ডিজেল আনার অনুমতি দেয়, স্যাংশন ওয়েভার দেয়। তো যাই হোক, সেটা ওনারা বলেছে আমাদেরকে চিঠি দিতে, আমরা সেই চিঠিটা দিয়েছি। এখন আমরা উত্তরের অপেক্ষায় আছি। চিঠিটা দিয়েছি যতদূর মনে পড়ে ঈদের আগের দিন বা ঈদের পরের দিন খুব সম্ভবত। ভারতের সাথে আমাদের চুক্তি আছে। আমরা ভারত থেকে যুদ্ধ শুরু হওয়ার আগে মাত্র 5,000 মেট্রিক টন পেয়েছিলাম। আমাদের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 60,000 মেট্রিক টন দেওয়ার ছিল, প্রতিশ্রুতি ছিল, কিন্তু আমরা পেয়েছিলাম মাত্র 5,000 মেট্রিক টন। তারপরে আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের সচিব মহোদয় সহ আমরা চিঠি লিখেছি এবং মাননীয় হাই কমিশনারের সাথে ওনাদের ফ্রুটফুল আলোচনা হয়েছে। তো এখন আমরা কিন্তু নিয়মিত পাচ্ছি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এ পর্যন্ত আমরা প্রায় 4টা পার্সেল পেয়েছি। আমরা 3টা পেয়েছি 5,000 মেট্রিক টনের, একটা পেয়েছি 7,000 মেট্রিক টনের। তো সব মিলে আমরা 22,000 মেট্রিক টন ডিজেল আমরা পেয়েছি। এর বাইরে আমরা ইন্দোনেশিয়া থেকে 60,000 মেট্রিক টনের 2টা কার্গো শীঘ্রই আমরা পাবো বলে প্রত্যাশা করছি। এইটা আমরা ইন্দোনেশিয়ার সাথে মিটিং করেছি, সেই মিটিংয়েও আমি ছিলাম। আশা করছি আমরা এটা পেয়ে যাব। আর এর বাইরে আমরা বিকল্প সোর্সগুলো কি হতে পারে সেটা এক্সপ্লোর করছি প্রতিনিয়ত। যেহেতু এইটা আমাদের একটু সংকুচিত হয়ে গেছে, সেজন্য বিকল্প সোর্স খুঁজছি আমরা, যার কোথায় কোথায় পাওয়া যায়। আপনাদের সদয় অবগতির জন্য বলছি যে আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান, কাজাখস্তান, অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের সাথে আমাদের আলোচনা হচ্ছে। আমরা কিছু কিছু ক্ষেত্রে আশ্বাস পেয়েছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা, যেমন আপনারা জানেন যে অ্যাঙ্গোলা থেকে আমরা একটা পেয়েছি, অস্ট্রেলিয়া থেকে একটা, অ্যাঙ্গোলা থেকে একটা আমরা এলএনজি পেয়েছি।